গলতপুরে বাবা ঢুকেছে, তাও আবার ঢিলাদের বাড়িতে। আমাকে কিছু কেউ ইনফর্ম করলো না। আরে এই ইনফর্ম না, ইনফর্ম হবে বলতে মামা। পম পম না, ফাম ফাম। চুপ কর। ওই বাবা আর আমি যদি পম পম না করিছি। পম্পম আবার কি গো গুলটে মামা? জানিস না, গুলটে মামার মাথা গরম হয়ে গেলে খুব কঠিন ইংলিশ ঝাড়ে। ঠিক বলেছিস, চল আগে। হোয়াট ইজ বাবা আমাকেও দেখতে হবে। বল দেখি তোরা কে? কে তোরা? কে? বল। কেন? আমি কালুর বাবা। তোদের আসল পরিচয় একমাত্র আমি জানি। আমি। বাবা, গুলটে মামা আসলে কে ছিল বলুন দেখি? কোন গুলটে? কোন? ওই যে লাস্টে দাঁড়িয়ে আছে। হোয়াট ইজ আমি ছিলাম বাবা। কি তুই এখানে? মানে তোকেই তো আমি এতদিন ধরে খুঁজছিলাম। ইয়ে মানে আমাকে? কেন বাবা? গৌরী সেন পুকুরে চান করতে নেমেছিল একদিন, ঠিক তক্ষুনি তুই গৌরী সেনের তাঁতের গামছাটা ঘাটলা থেকে নিয়ে পালিয়েছিলি, ভুলে গেছিস? আমি যখন গামছা ঝাড়ছিলাম তখন আপনি কি করছিলেন মনে নেই? কি করছিলেন বলো বলো? বাবা তখন চোরাই মালের ব্যবসা করতো। ওই গামছাটা তো আমি বগলা বাবার কাছেই বেচেছিলাম। ওরে কে কোথায় আছিস? আমার নিদ্রা যাবার সময় হয়ে গিয়েছে, আমার নিদ্রা যাবার সময় হয়ে গিয়েছে। চল এখান থেকে, এখানে আর থাকা যাবে না। চলে আয়। কিউ কিউ গুলটে মামা। ওই বগলা বাবার বগল যদি আমি না ফুটো করেছি, দেখ এবার। এত বড় সাহস, বলে কিনা আমি গামছা চোর। ওই বগলা বাবাকে আমি নেই ছাড়ুঙ্গা। খবরদার গুলটে মামা, তুমি ওই বাবাকে কিছু আবার করতে যেও না। দেখছো না পাড়ার লোকজন কেমন ভক্তি করছিল বাবাকে? হিতে বিপরীত হয়ে যাবে কিন্তু। হোয়াট হিতে বিপরীত? আমি ওই বাবাকে পুরো বিপরীতের হিত করে ছাড়বো। আমাকে বলে গামছা চোর। সর্বনাশ! এই সর্বনাশ হয়ে গেছে গুলটে মামা, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে রে ঘোতন? ভেরি সর্বনাশ। বলবি নাকি তোর মাথায় আমি সর্বনাশ ফাটাবো? আরে পাড়ায় তো পুরো রটে গেছে যে গুলটে মামা গামছা চুরি করতো। হোয়াট? হ্যাঁ গো, আমাকে নিমাইদা, গজাদা, ভেলাদা, তেলাপিয়া, খন্তি ওরা সবাই জিজ্ঞেস করছিল। পাঁচু, পাঁচু রে, আমার সারা শরীর কিন্তু রাগে কাঁপছে। এই কোথায় না তো? শিকার, দেখ এবার আমি কি করি। পাঁচু রে, এবার কি করবে রে? কে জানে, দেখ না কি করে। এই, একে! এই, এই, আমার গামছা চুরি করলি কেন রে বেয়াদা? ছি গুলটে ছি, তুমি শেষ পর্যন্ত আমার বাবার গামছা চুরি করলে? ছি! যাও, আমি তোমার সঙ্গে কথা বলবো না। বাবার ধুতিটা যে গামছার থেকেও দামি ছিল। আমি চলে যাচ্ছি। তুমি যেও না বলছি, তুমি যেও না। ওরে বাবা রে, ও বাবা গো, গেলাম রে। ওই বগলা বাবাকে আমি ছাড়বো না। কোমরের 3 নম্বর কন্টিলিভার হাতটা মনে হয় ভাঙলো রে। ও বাবা গো, আবার সর্বনাশ হয়ে গেছে গুলটে মামা। মারাত্মক সর্বনাশ। বলতে পারছিস না কি সর্বনাশ হয়েছে? এই ঢিলাদের বাড়িতে চুরি হয়েছে। হোয়াট? কে চুরি করলো? কে কে? তুমি? ঘটনা। সিরিয়াস কথার মাঝখানে আনসিরিয়াস কথা বলা বন্ধ কর। ঘোতন ঠিকই বলছে। মানে আরে ঢিলার বাবা সন্দেহ করেছে তুমি নাকি এই চুরির পেছনে আছো। এ কি? কেন? আমি কেন? আমি কেন? ওই যে বগলা বাবা নাকি কাল রাতে বলেছে ঢিলার বাবাকে ওদের বাড়িতে চুরি হতে পারে। বাবা নাকি মন্তব্যে দেখতে পেয়েছে সেই চুরির পেছনে নাকি তোমার হাত আছে। ওই বগলা বাবার আমি ঠ্যাং ভাঙবো। ঠ্যাং পেলে তো? কেন? বগলা বাবা তো হাওয়া। মানে
আজ খুব ভোরে বগলা বাবা কাউকে না বলে চলে গেছে। সকালে ঢিলার মা উঠে দেখে বগলা বাবাও নেই, ওর সাগরেদটাও নেই, রান্নাঘরে বাসনপত্র কিচ্ছু নেই, ঢিলার মার 2টা শাড়ি নেই, ঢিলার বাবার চটি নেই, এমনকি বগলা বাবাকে খেতে দিয়েছিল যে কাঁসার থালাটা সেটাও নেই। তার মানে ওই বগলা বাবাই চুরি করে ভেগেছে। কিন্তু ঢিলার বাবা মানতেই চাইছে না, কারণ চুরিটা হয়েছে রান্নাঘরে রাতের বেলায়। বগলা বাবা তো গেছে ভোরবেলায়। যাওয়ার সময় উঠান থেকে শাড়ি চটি সব গেড়িয়েছে। না না, বগলা বাবা গুরুদেব মানুষ, উনি চুরি করতেই পারে না। তাহলে আমি চুরি করেছি? ঢিলার বাবা তো তাই বলছে। এই মানে তোরা কি বলছিস? আমরা বলি কি, আগে নরদার দোকানে চলো, নরদা কি বলে আগে শোনো। চল তাই চল। লীলা ভাইপোর বাবার কিন্তু একদম অনুচিত কাজ হয়েছে। আমাদের গুলটে বাবু নন্দ ভণ্ড করে ঠিকই, কিন্তু সে মোটেই চোর নয়। শোন তোরা শোন, নরা কি বললো শোন। তবে আমার মনে হচ্ছে এই চুরির পেছনে ওই বগলা বাবাই আছে। তা না হলি পর যেদিন রাতের বেলা চুরি হলো সেদিন ভোরবেলাতেই ওনারে চলে যেতে হলো। আগের দিন রাতেই নাকি উনি বুঝে গেছিলেন। এ কি করি সম্ভব? সম্ভব মানে 300 বছর আগের কথা বলে দিচ্ছিল, আর এ তো বলে আগে রাত্রের কথা। চল চল তো দেখি কোথায়? ওই বগলা বাবাকে পাকড়াও করে আনি। কি কাণ্ড! এই যে উৎসিংরে গুলটে, ঢিলার বাবা ওদের বাড়িতে চুরির ব্যাপারে তোকে সন্দেহ করছে। আমার কাছে তোর নামে কমপ্লেন করেছে। ওদের রান্নাঘরে পায়ের ছাপ আমি খুঁজতে যাচ্ছি, তোর পায়ের সঙ্গে মিলে গেলে কিন্তু তোকে ধরবো। খবরদার কোথাও পালাবি না বলে দিচ্ছি। একি রে, আমি চুরি করিনি তো, আমি চুরি করিনি, আমি চুরি করিনি, আমি গেলাম রে। গুলটে মামা, ও গুলটে মামা, কোথায় যাচ্ছ? যেও না। কি কাণ্ড! ও পালালো কেন? তার মানে চুরি কি ওই করেছে? এই জিপে তো বেশি তেল নেই, ওকে আমি পরে খুঁজবো। ওর পায়ের ছাপটাকে পেয়ে নি। পল্টু জিপ সালা! দেখলে তো গুলটে মামার কাণ্ড। উল্টে বাবু যে কত বড় একজন ইন্টেলিজেন্ট মানুষ সে তো নিজেই প্রমাণ করে দিলেন। এবারে ওনার আর রক্ষে নেই পাঁচু ভাইপো। কেমন নখ বোঝো, ওনারে বলিছে জর্দা দে পান আনতি, উনি ছুটেছেন হাতির কান টানতি। হরি বল। ওই বলদটাকে দেখেই বুঝেছিলাম ওটাকেই বলির পাঁঠা করা যাবে। জয় বাবা বগলা বাবার জয়। চুপ কর। এখন থেকে আমার নাম হলো কি নাম রাখা যায় বল দেখিনি? মুসাম্বি বাবা রেখে দিন। এরপর বলবি কলা বাবা, পেয়ারা বাবা। না 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 না, শোন, নদীর ওপারে গেলেই আমার নাম হবে শ্রী রি শ্রী রি জগৎপালিনী বাবা। জয় জগৎপালিনী বাবার জয়, জয় জগৎপালিনী বাবার জয়। আপনার বুদ্ধি আছে বটে। কোথায় গেল বলতো গুলটে মামা? এই বুলটিদির বাড়িতে গিয়ে লুকিয়ে নেই তো? ছানুদা ঢুকতে দেবে নাকি? ঠেঙিয়ে বের করে দেবে। কোন বুদ্ধিতে যে পালালো। বাম উড়নচণ্ডী বাবা বম। ওরে বাবা রে! এটা কে? একি কে আপনি? ছেড়ে ছেড়ে বাবা ঝন্টিলাল ক্যালটা বুলাস। খেলতে বলা? ইয়ে, আরে গুলটে মামা তুমি? হ্যাঁ, গুলটে মামাই তো। চুপ কর ক্যালটা বুলাস। আমি এখন ঝন্টিলাল বাবা, কেউ আমাকে এখন চিনতে পারবে না। ওই বলহরি দারোগা আমার টিকিও খুঁজে পাবে না। কিন্তু তুমি কতদিন এভাবে ঝন্টিলাল সেজে থাকবে? শ্রী শ্রী ঝন্টিলাল বাবা বলা প্র্যাকটিস কর। এখন থেকে আমি ঝন্টিলাল বাবাই হয়ে গেলাম, রাতে শুধু চেঞ্জিং হয়ে যাব। জয় ঝন্টিলাল বাবা কি! আস্তে কতন, লোকজন টের পেয়ে যাবে কিন্তু। পাকতের আমি কাউকে ভয় খাই না। শোন, কাল সকাল হলেই তোরা প্রচার করতে শুরু করে দিবি, বলবি ডাইরেক্ট হিমালয় থেকে নেমে এসেছেন ঝন্টিলাল বাবা। না দেখে সব কিছু বলে দেয়। কে
কে কে আমাকে কুলুগুরু রাখবে সেটা জেনে নে, খোঁজ নে। পাঁচু রে, বম উড়নচণ্ডী বম, বম বাবা উড়নচণ্ডী বম। কুলুগুরু চাই, কুলুগুরু ভালো কুলুগুরু আছে। কুলুগুরু চাই, কুলুগুরু ভালো কুলুগুরু আছে। এই কুলগুরু বল ঘটন কুলগুরু। বম ক্যান্টাবুলাস এবার না, উড়নচণ্ডী বম। কুলুগুরু চাই, হিমালয় থেকে ডাইরেক্ট নামে এসেছে, না দেখে সবকিছু বলে দিতে পারে। কুলুগুরু বিনা পয়সায় ভিক্ষা দেয়। আরে ভিক্ষা না দীক্ষা বল, দীক্ষা। একেরে ভালো গুরুদেব আছে, বম উড়নচণ্ডীর বম বাবার ভক্ত, নিমিষ খায়। খাওয়ার ব্যাপারটা এখনই কিছু বলতে যাস না ক্যালটাবুলাস। ও নরেন জেঠু, তোমার কোনো গুরুদেব লাগবে? ফাইজলামি করোনার জায়গা পাবো না। এই চেপে যা ভেন্ডি। তুই গজেনের নাতি না? তো গজেন দাদু আমার নিজের দাদু হয়। সাধু বাবা জানলো কেমন করে পাঁচুদা? দেখি তুই তো লুচির দাদু, দিদিমা তো গত বছর পটল তুলেছে। হায় হায় হায়, জন্টি বাবা তো সাক্ষাৎ ভগবান। হ্যাঁ, কি কন আপনারা? এখনো তো বুঝছি না কিছু। জয় উড়নচণ্ডীর জয়। মা চণ্ডী শুনছি, উড়ন চণ্ডী শুনি নাই। বলুন তো বাবা আমি কে? বম উড়নচণ্ডী বম, তুই তো নিমাইয়ের ছেলে দুলাল। ঠিকই তো। বাজারে লোকে তোকে ঢব্বাজ দুলাল বলে। কানাইয়ের দোকান থেকে ধারে কোলর ডিরিন্স খেয়ে টাকা দিসনি, শেষ পর্যন্ত কানাই। না মানে হোয়াট মানে? বলবো বলবো আরো বলবো। ভেন্ডিতে বাড়াবাড়ি করছে কিন্তু। বৃদ্ধ চোখে সব দেখতে পাচ্ছি দুলাল। সরস্বতী পূজার সময় চাঁদার 150 টাকা ঝেড়েছিলি। এই আমি গেলাম এখন। আরে মারে মা, জন্টি বাবা আমার বাড়ি চলেন আপনি। আপনি আজ থেকে আমার কুলগুরু। জয় উড়নচণ্ডীর জয়। তা উড়নচণ্ডী মা না উড়নচণ্ডী বাবা কমু গুরুদেব? উড়নচণ্ডী বাবা জয়, উড়নচণ্ডী বাবার জয়। হে পাঁচু ঘটন ভেন্ডি শিশুগণ, তোরা বাড়ি যা, আমি লুচির দাদুর বাড়িতে যাচ্ছি। চলুন দাদু। চলেন গুরুদেব। বম উড়নচণ্ডী বম। উল্টে মামা এসব কি করছে? কুলগুরু হয়ে দেখ গিয়ে মন্ডা মিঠাই সাটাচ্ছে। পাচুদা ভেন্ডিদা দেখবে চলো, ওদিকে তো লুচিদের বাড়িতে হ্যাপি কেস হচ্ছে। এই কি রে ঘটন? আরে চলোই না, ডাইরেক্ট নিজের চোখে দেখো। চল রে পাঁচু। দাদু নিয়ে এসছে। আমি আমার বাবা সব বলতে পারি, সব বলে দিচ্ছে। চিন্তা করিস না বৎ বৎ বতস। এই বৎস আহা বালক, দূরে গিয়া বসানো গ্রহণ করো। চিন্তা করিস না বৎস, আমি বৃদ্ধ চোখে দেখতে আছি। ওই দূরে নড়ার চায়ের দোকান আছে। হ্যাঁ আছে তো। কি বলেছে? স্কুলের হেড স্যার নটু বাবু আনম্যারিড, মানে আনবিয়ে অবস্থায় স্কুলে ক্লাস নিচ্ছে। ঠিক কথা। উনি তো বিয়ে করেননি। কি দিচ্ছে? ওরে বাপরে বাবা আমার বিয়ে কবে হবে বলেন দেখি? তোর তো বিয়ে হবে না রে স্বপন, কারণ কাবেরী তোকে আর বিয়ে করবে না। তুই যতই রোজ দুপুরে কাবেরীর সঙ্গে দেখা করতে যাস ওই পুকুর ঘাটলায়। কি? ওই এত বড় সাহস আমার মেয়ের সঙ্গে তুই? দাঁড়া তো, তোর মুখের জুতোর বাড়ি মারবাবি। কি কাণ্ড! কোথায় ঝান্টু বাবা কোথায়?
ভেন্ডি রে, কেস কিন্তু এবার বিগ্রবে রে। সরি দারোগা বাবু, ওই স্বপনটাকে মারতে গিয়ে এই, তোকে আমি ছাড়বো না। বম রঞ্চন্ডী বম বম। সভা এখন ভঙ্গ হইল, আমি ধ্যান করিব, আমি ধ্যানে পড়িলাম। কি হবে কি হবে? আরে আপনারা যে যার বাড়ি যান। কি কাণ্ড! এই যে বাবা, শুনেছি নাকি আপনি না দেখে সবকিছু বলে দিতে পারেন। ওঠেন ওঠেন, বলুন দেখি ওই গুলটেটা এখন কোথায়? পাঁচুরে, এবার কি হবে? বম রঞ্চন্ডী কোন গুলকে? কি বাবা তো গুলটিকে চিনতেই পারছে না, কিছুই বলতে পারছে না। গুলটে গুলটে গুলটেকে চুরি কেস দিয়েছিস। চুরি যদি না করে তবে ও পালালো কেন? প্রমাণ কোথায় যে আমি চুরি করেছি? পাচুদা চলো পালাই। এ কি, আমি কোথায় বললাম যে আপনি চুরি করেছেন? কেসটা কেমন গন্ধ গন্ধ লাগছে না? গুরুদেব বলেন দেখি, গুলটা কই পালাইছে? কইয়া দেন, না কইতে পারলে তো মান সম্মান নিয়ে টানাটানি হয়ে যাইব। কারে আমি কুলো গুরু বানাইছি, কারে আনছি গুরুদেব বইলা? বলুন বাবা বলুন, গুলটে কোথায় বলুন। বলুন, বলতে হবে, বলুন বাবা, গুলটা কথা বলতে হবে, বলুন। ইয়ে মানে জয় রঞ্চন্ডী, গুলটে তো ওই নদে পাড়ার দিকে গেছিল। কি কাণ্ড! গুলটে তো নদে পাড়াতে নেই। ও গুরুদেব, এ কি হইল? অহন দেখি ভুলভাল কইতেছে। এই গুলটে কথা ঠিক মতো বলুন বাবা। এই বাবা ভণ্ড বাবা। আমাদের বগলা বাবা হলে ঠিক বলে দিত। আমাদের বাবাই ভালো বাবা। তাই বুঝি? এই বাবা তো সব বলতে পারে, শুধু গুলটে কোথায় বলতে পারে না। 100 বার পরে গুলটে প্রথমে নড়ার চায়ের দোকান থেকে পালিয়েছিল, ঠিক 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 ঠিক। তারপর সোজা তাপাড়ার উপর দিয়ে শর্টকাটে ভাঙা মন্দিরের পেছনে লুকিয়েছিল কিছুক্ষণ। সেখানে গিয়ে খুঁজেছি, পাইনি তো। কি কাণ্ড! পাবেন ইয়ে কি করে পাবি? ওইখানেই তো গুলটের পেটে চাপ পড়লো, সোজা পাশে ডোবার ধারে ইয়ে করলো। তারপর সেখান থেকে নদে পাড়ায় গিয়ে শান্তির হোটেলের ধারে ঘুগনি রুটি খেয়েছে। ঠিক ঠিক ঠিক, শান্তি আমাকে বলেছে। তারপর তারপর কোথায় গেল বলুন দেখি বাবা, তাহলে বুঝবো আপনি বাবার বাবা। সরকার থেকে মন্দির বানানোর টাকা বের করে দেবো, আমি নিজে আপনার শিষ্য হয়ে যাব। আমার চাকরিটা বাঁচান, গুলটেরে ধরতে হবে। ঠিক, সরকার থেকে টাকা এনে দিবি? কি কাণ্ড! বললাম তো একদম ঠিক। না 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 গুলটে বাবা, মানে না বাবা। কইয়া দেন বাবা, কইয়া দেন, দেখুক সবাই আমি কারে কুলুগুরু করছি। আজ যাইতেই জোড়া পাঠা বলে দিব, কইয়া দেন বাবা। খাসি যেন কচি হয়। আরে কন হইব হইব। এই যে এইখানে গুলটে, দেখ দেখ তোরা দেখ। যা আরে তুই গুলটা না? কি কাণ্ড! বঙ্গুরঞ্চন্ডী, আমি গুলটে হয়ে গেছি। দেখ গুলটেকে হাজির করে দিলাম। তাহলে তোকেই ধরবো, নয়তো আমার চাকরি যাবে, বললাম না? নকল না, আসল এইটা। কি কাণ্ড! এটাই আসল। হতচ্ছাড়া এবার বুঝরু কি দিচ্ছে। কি কাণ্ড! টায়ার ফেটে গেছে আমার। ওই বাবারে, ও বাবা গো, পেটে পচা জল ঢুকে গেছে রে। হাসপাতালে ভর্তি হতে হবে। ও বাবা গো, কে বলেছিল তোমাকে এসব ভুলভাল কাজ করতে? খবর আছে, বড় খবর।
ওই বগলা বাবাই ঢিলাদের বাড়ি চুরি করেছিল। নদীর ঘাটে থালা বাসন সহ ধরা পড়েছে। ঢিলার বাবা বাসন দেখেই চিনতে পেরেছে। কে ধরলো? নৌকার মাঝিদের সন্দেহ হয়, ওরা ধরে দুঘাত দিয়ে নদেপাড়া থানায় নিয়ে যায়। মাঝখান থেকে গুলটে মামা দুবার পচা জল খেয়ে ফেললো। এবার পেট ফুটো করে পাইপ দিয়ে ওই পচা জল বের করতে হবে। আমি আর কুলুকুলু হব না রে। তাহলে তুমি কি হবে গুলটে মামা? কলের মিস্ত্রি। গুলটে মামা কি জয়! ওরে বাবা গো। না না না, ঢুকবে কেমন করে, ঢুকবে কেমন করে? আরে দূর, সেই তখন দেখে কি ভাবছো বলো তো গুলটে মামা? প্রকৃতির কি ক্যালটাবুলাস ব্যাপার দেখ, যতই ভাবছি ততই অবাক হয়ে যাচ্ছি। আমার মতো কেউ ভাবতেই পারে না। সে তো 100 বার, কিন্তু তুমি কি ভাবছো বলবে তো? এই যে খেজুর গাছ এত শক্ত, কিন্তু ওই গাছের ভিতর তাহলে রস ঢোকে কি করে? বডিতে তো কোনো ফুটো থাকে না। ঠিক ঠিক। প্রকৃতির ব্যাপার এসব, বুঝেছিস? খেজুর গাছের ডালে রস থাকে না কেন? পাতা চিপলেও রস পড়ে না, এমনকি বডি কাটলেও রস পড়ে না। আরে দূর, রসের জন্য তো হাড়ি ঝুলাতে হয়। সেই কোন উপরে একটা ফুটো করতে হবে, নিচের দিকে ফুটো থাকলে রস পড়বে না কেন? সেটাই তো ভাবছি। ছোলা গোবিন্দকে একবার জিজ্ঞেস করে দেখতে পারো। ওরে গলতপুরের বেরস বলদ ঘোতন, ঝোলা গোবিন্দ ঝোলা গুড়ের ব্যবসা করে, তাও ভেজাল। আর আমি বলছি খেজুরের রসের কথা। খেজুর গাছ দিয়ে কি গুড় পড়ে? ক্যালটা বুলাস। মানে খেজুর রস দিয়েই তো গুড় তৈরি হয় গুলটে মামা। তার জন্য ওই ঝোলা গোবিন্দ খেজুর গাছের কি জানে? আচ্ছা, খেজুর ফলের ভিতরে তো রস থাকে না, অথচ গাছের বডিতে রস থাকে। প্রকৃতি, সব প্রকৃতির খেলারে অনশিক্ষিত বলদগুলি। জলপাই চিপলে কি জল পড়ে? আবার ধর, এদিকে নাম দিয়েছে জলপাই, অন্য দেশে জলপাইকে হিন্দিতে বলে পানি ফল। সব প্রকৃতির খেলা, বুঝেছিস? জয় গুরু। তোমার তো প্রকৃতি সম্বন্ধে হেভি নলেজ। আরো কিছু বলো গুলটে মামা শুনি। তারপর ধর, খেজুর গাছের বডি শক্ত, আখেরও বডি শক্ত, দুটো বডিতেই রস থাকে। অন্যদিকে কলার বডি নরম, কিন্তু চিপলে রস পড়ে না। কি সাংঘাতিক ব্যাপার বল দেখি। আরে দারুন দারুন দিয়েছো। যা, এই প্রশ্নগুলি ভূদেব স্যারকে গিয়ে কর, দেখ পারে কিনা। ভূদেব স্যার? উনি তো ভূগোল পড়ায়, এর সঙ্গে ভূগোলের কি সম্পর্ক? পাচু, ওরে ক্যালটাবুলাস ভেন্ডি, ভূগোলে পড়িসনি আমাদের দেশে আখ কোথায় পাওয়া যায়? ঠিক ঠিক। শোন, স্যারকে গিয়ে বল আমাদের দেশে চিনি গাছ কোথায় পাওয়া যায়। চিনি আবার গাছে হয় নাকি গুলটে মামা? না, চিনি গাছে হয় না, মাটির নিচে হয় ক্যালটাবুলাস। ভূগোলে অল টাইম ফেল মারতিস কেন? এবার বুঝতে পেরেছি, অনশিক্ষিত ক্যালটাবুলাস কোথাকারের। চিনি কোন গাছে হয় গুলটে মামা? কেন? দারচিনি গাছে। উফ, ছোট্টবেলায় দেখতাম মাঠে ধান চাষ হতো, ধানের পর গম, গমের পর চিনি। গুলটে মামা চলো আমরা একটু নরদার দোকানে গিয়ে ডাবল চিনির চা খাই। ঠিক বলেছিস, কামান কামান, কিছু জানে না। তাহলে চিনির কারখানাগুলোতে কি তৈরি হয় গুলটে মামা? আমার ছোট কাকা তো চিনি মিলে কাজ করতো। ওরে ঘটনা রে, মাঠ থেকে মেয়েরা সব ঝুড়িতে চিনি তুলে কারখানায় নিয়ে একসঙ্গে ডাই করে ফেলে রাখে, সব দানার চিনি। তারপর হাত দিয়ে একসঙ্গে মিলায়, তাই তো চিনির কারখানাকে বলে চিনি মিল। গুলটে মামা, তুমি এত কিছু জানো যখন একটা বই লেখো তো। বই। বিশাল চাপের খবর আছে, বিশাল চাপের খবর। কি চাপ রে বুদন? দিদি দরজা বন্ধ করে ঘরে ঢুকে বসে আছে, দরজা খুলছেই না। সে কি, কেন? ঘরের ভেতরে কে আছে? কেউ নেই, দিদি একা। তবে খুলছে না কেন? ও বুঝেছি, ছিটকিনি জ্যাম হয়ে গেছে বোধহয়। আরে না, দিদি রেগে গেছে মার ওপর। কেন রেগে গেছে কেন? দিদি ড্রাই ফ্রুটস খেতে পারছে না,
গেলমার কমে যাচ্ছে। আজকে চান করে এসে দিদি যেই মাথা আঁচড়াতে আয়নার সামনে দাঁড়িয়েছে অমনি চিৎকার করে উঠেছে। কেন কেন? আয়নায় দেখেই বুঝতে পেরে গেছে ডেরাই পুরুষ খাচ্ছে না বলে তাই কালো কালো লাগছে, গেলামার কমে যাচ্ছে। তাড়াতাড়ি চলো, দরজা মনে হয় ভাঙতে হবে। পাঁচুরে, বুলটি দরজা বন্ধ করেছে, চল রে। বুলটি, দরজা খোলো বুলটি। বুলটি, দেখো আমি এসে গেছি। তাতে দিদির কি? বুলটি, মাই ডাল্লি, মানে এই ডার্লিং বলতে গেছিল। চুপ কর তুই, দেখছিস তো গুলটি ঠাকুরপো চেষ্টা করছে। হ্যাঁ হ্যাঁ, বলছি আমি কিন্তু দরজা ভেঙে ঢুকে পড়বো। এই তো চেহারা, দরজা ভাঙার ক্ষমতা আছে? বলছি তুমি বললে আমি সব কিছু করতে পারি। এমা তা কেন, শুধু বুলটিকে বের করলেই হবে ঘর থেকে? বলছি বলছি তুমি বের হও বলছি, আমি তোমাকে ডেরাই পুরুষ এনে দেব। সত্যি বলছেন? সত্যি সত্যি সত্যি, 3 দুগুণে 9 সত্যি করে বলছি। আগে নিয়ে আসুন, তারপর বেরোচ্ছি। পারবে গুলটি ঠাকুরপো, পারবে তুমি আনতে? এখানে তো তেমন ড্রাই ফ্রুটস পাওয়াই যায় না। অবশ্যই পারবো, আপনি কোনো চিন্তা করবেন না। বুলটির জন্য আমি এইটুকু করতে পারবো না? আমার ইয়ে না, মানে আপনার বুলটির জন্য। বুলটি না আপনার একমাত্র মেয়ে, আর আমি না আপনার একমাত্র ইয়ে। যাক বাবা, নিশ্চিন্ত হলাম। বলতে মামা, তুমি পারবে ডেরাই পুরুষ আনতে? মানে পারতেই হবে। ফ্রুটস মানে ফল, আমি কি সেটা জানি না ভেবেছিস নাকি? এই গলতপুরে একটাও ডেরাই ফ্রুটসের গাছ নেই, খোঁজ ভালো করে খোঁজ। ডেরাই ফুরুটসের গাছ? ইয়ে মানে গুলটে মামা, এই ডেরাই ফ্রুটস মানে হলো শুকনো ফল। ডেরাই মানে শুকনো, আর চিকার ক্যালটা বুলাস, আমি যেন জানি না। চল দেখে। কোথায়? কোথায় আবার? বাজারে। হরিদা ফল বেচে না? হ্যাঁ, হরিদা তো ফল বেচে, কিন্তু ডেরাই পুরুষ বেচে না। ফল শুকিয়ে গেলে কি কেউ বেচে ক্যালটা বুলাস? চল দেখি, বেশি কথা বলিস না। হারি পাপ হারি পাপ। এ কি রে ভাই? কি বলতাছিস? ফল শুকনা? হ্যাঁ, ইয়ে মানে শুকনো ফল। ডেরাই ডেরাই মানে শুকনো। আমি যেন জানি না। ফ্রুটস মানে ফল। কি কি ফল তোমার শুকিয়ে গেছে হরিদা, সেগুলি দাও তো। ফল ফেলতে নেই। কস কি? শুকাইয়া যাওয়া ফল নিবি? বাপের জন্মে শুনি নাই সবাই টাটকা ফল চায়, আর ও চায়। আরে গুলটে মামা, বকুল দি ওই ফল চাইনি। ডেরাই পুরুষ মানে হলো এই ল, 2 খান শুকনা আপেল আছে। না মানে হরিদা, আমাদের না ডেরাই পুরুষ দরকার। আরে সেইটা আগে কবি তো। না 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 না, ডেরাই ফ্রুটস আমি বেশি না, অত দাম দিয়া কে কিনবো এখানে? হোয়াট? এগুলি তোমাকে আমি ফেলে দিতে দেখেছি, আর এখন কোপ বুঝে ঝোপ মারছো? ওটা ঝোপ বুঝে কোপ হবে গুলটে মামা। চিকার! হরিদা, তোমার নামে আমি পুরসভায় কমপ্লেনিং করব, বলে দিচ্ছি। আরে এ তো আসা মুশকিল, কইতাছি আমি ডেরাই ফ্রুটস বেশি না। কানাই গো মুদি দোকানে জানা রে ভাই। পাছু, আমার সারা শরীর কাঁপছে। হরিদাকে সাবধান কর। ওদিকে বুলটি দরজা খুলছে না, এদিকে হরিদা বলছে ফল কিনতে মুদির দোকানে যেতে। আরে আরে আরে, চলো চলো চলো, চলো না চলো না চলো না, বলছি বলছি। হরিদা ঠিকই বলেছে। এই তুমি আসো আসো আসো, আর বলছি তোমাকে, আসো না, আসো আসো আসো। কাজু বাদাম, পিস্তা বাদাম, কিচমিচ, এইগুলি ড্রাই ফ্রুটসের আন্ডারে পড়ে। খেজুরও পড়ে। আটকুট আটকুট। এই তো, আক্রোট আক্রোট। কানাইদা এগুলি বিক্রি করে? সব করে কিনা জানি না, তবে কাজু কিশমিশ তো করবেই। চল দেখে। কানাইদা, 2 কেজি কেজি বাদাম দাও তো। আরে কাজু 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 বাদাম, কাজু বাদাম। হ্যাঁ, 2 কেজি কাজু বাদাম। ওই কাজু বাদামের দাম কত জানো? কত? আমার কাছে 1 নম্বর মালটা আছে 800 টাকা কেজি।
800 টাকা 1 কেজি 1 কেজি 800 টাকা হইলে একটি কাজু কত? কি হয়ে গেল। না মানে 1 কেজিতে তো অনেকগুলি, পিসিমাকে পায়েস করতে তো 4-5টা দিলেই হবে। এটা আগে কবি তো পায়েসের লগা কাজু কিশমিশ এক লগে 150 গ্রাম দিতাছি 70 টাকা দে। না মানে পিসিমা চালের পায়েস করে উপরে 2টো কাজু আর 3টে কিচমিচ ছড়াবে বললো। বেশি দিলে তো ওটা কাজুর পায়েস হয়ে যাবে কি না? ওই পাশু তোরা হল যাবি গতল তোর বাবা কিন্তু অন্য দোকানে আছে, আমি কমু গিয়া। না না, যাচ্ছি যাচ্ছি। ও গুলটে বাবা চলো চলো, কানাইদা তো কম কাজু বেচবে না। মানে ঠিক আছে, আমি অন্য দোকানে যাচ্ছি। কি ক্যালটাবুলাস জায়গা বল দেখি, কানাইদার দোকান ছাড়া কেউ ড্রাই ফ্রুট রাখেই না। আসলে কাজু বাদাম পিস্তা বাদাম এগুলোর খুব দাম তো। বাদাম আবার ফ্রুট হলো কি করে? কে রেখেছে বলতো এই নামটা? যত সব ক্যালটাবুলাসের দল। কিশমিশ কিশমিশও তো ড্রাই ফ্রুটসের আন্ডারে পড়ে গুলটে মামা। এখানে কি একটাও কিচমিচ গাছ নেই? হলদরদাকে বলতে হবে তো, এদিকে ওনার কোনো খেয়ালই নেই। আরে তুই কিসমিস তো আঙুর শুকিয়ে হয়। সেটাই তো আমি বলছি তখন থেকে, হরিদার দোকান থেকে শুকনো আঙুর নেওয়া যেত না? ছিল না তো, শুকনো আপেল আর পেয়ারা ছিল। ঘটনাটা কি রেটের ক্যালটাবুলাস হয়ে যাচ্ছে দেখ। শুকনো আঙুর নিতে পারে, অথচ শুকনো পেয়ারা আর আপেলগুলি নিল না। আমার মাথা খারাপ হয়ে যাবে, এবার মাথা খারাপ হয়ে যাবে। ছাড়ো তুমি ছাড়ো, এসব অনেক টাকা পয়সার ব্যাপার, তুমি বুঝবে না। বাজো, লিডারের সঙ্গে ফেস সামলে টক্কর বলে দিচ্ছে, আমার বুলটির গেলামার কমে যাচ্ছে আর আমি বুঝবো না। যেভাবেই হোক ড্রাই ফ্রুট আমি জোগাড় করবই। চল কামান কামান। তার পুরো কেটে গেছে রে, চল রে। গুলটে মামা। এই নেন গুলটি বাবু, আমার নিজে চিনি ক্ষেত থেকে চিনি তুলে এনে চা বানিয়েছি, দেখেন দিনই কেমন খেতি হয়েছে। নড়া, আমার মাথা গরম আছে। আমার সঙ্গে ফালতু অনশিক্ষিতদের মতন মস্করা করবি না। চিনি ক্ষেত পাহাড়ি অঞ্চলে হয়, বরফের ফাঁকে ফাঁকে, তাই তো চিনির রং সাদা হয়। কিছু জানে না। মাগো আমারে তুলি নাও, মাগো তুলি নাও। এখন এসব কথা রাখো, তুমি ড্রাই ফ্রুট জোগাড় করবে কেমন করে? জোগাড় তো করতেই হবে। বুলটি দরজা ক্লোজ করে বসে আছে। না না না, বুলটির গেলামারটা ঠিক রাখতেই হবে। কিন্তু কিভাবে? আচ্ছা, সুপারি কি ড্রাই ফ্রুটসের আন্ডারে পড়ে না? মাগো মা, আমার হাতে এবার স্ট্রোক হয়ে যাবে মা। মানে তুমি কিন্তু গুলটে মামা এখনো ড্রাই ফ্রুটসের ব্যাপারটা বুঝতে পারছো না। না, কেবল তুই বুঝতে পারছিস। ফল কোথায় ফলে? কেন? গাছে। তাহলে সুপুরি কোথায় ঝোলে? গাছে। তাহলে সুপুরি ড্রাই ফ্রুট হবে না কেন? ক্যালটাবুলাস। আরে ড্রাই ফ্রুটসের মানে বাদাম, ড্রাই বাদাম, পিস্তা বাদাম, কাজু বাদাম, আলমন্ড বাদাম। কিচমিচ কি বাদাম? ফ্রুটস বুঝে গেছি আমি। তোরা বুলটির বাড়ি যা, আমি ড্রাই ফ্রুটস নিয়ে যাচ্ছি। কোথা থেকে পাবে তুমি? দেখ এবার, আমি গেলাম, তোরা একটু পরে আয়। কেউ কেউ উল্টে মামা। কাকে যে কিউক কিউক বললো কি জানি। কি ড্রাই ফ্রুটস নিয়ে যায় সেটাও দেখ। গুলটি বাবু কিন্তু আমার আমডাঙ্গারি এক করে ফেলিছে। ওনারই বলা হয়েছে চালান্তি, উনি কোদাল নে খাল কাটতে ছুটেছেন। হরি বল। ওমা, তুমি ড্রাই ফ্রুটস এনেছো গুলটে ঠাকুরপো? বকুলদি, আপনি বলেছেন আর আমি আনবো না? আপনি না আমার হবুসা। কোথায়? দেখাও দেখাও। এই যে বকুলদি, এই যে চাইনিজ বাদাম, খুব ভালো ড্রাই ফ্রুটস। কি? এ তো চীনে বাদাম। তাই তো বললাম বকুলদি, চীনের লোকেরা এই ফ্রুটস বাদাম খেয়েই তো গেলামার বাড়ায়। চিনিরা কেমন ফর্সা হয় দেখেননি? বলুন ঠিক বলেছি কিনা? এ বাবা, না না না, এতে হবে না। তুমি আখরোট, পেস্তা, খেজুর এসব নিয়ে এসো। চীনে বাদাম বুলটি ছুঁড়ে ফেলে দেবে। মানে হবে না? হবে না না? না, চোকলা ছুলে দিলেও হবে না?
বললাম তো না, তুমি এখন যাও। কত কাজ পড়ে আছে, রান্নাও এখনো শেষ করতে পারলাম না। মাছগুলো ভাজতে হবে। ডেরাই ফিশ। এখন যাও না। গুলটে মামা, আমি তোমাকে বারবার বলছি এসব ডেরাই ফুডসের অনেক দাম। আমাদের গলতপুরে কটা লোক কেনে আর কটা লোকই বা খায়। হ্যাঁ, দাম জানো? কাজুর দাম তো কানাইদা বললো, পিস্তা বাদাম, আলমল বাদাম তাও প্রায় 1000 টাকা কেজি মনে হয়। আরে আখরোট আরো বেশি। তা বলে কি আমার বুলটি খাবে না? কিভাবে কিনবে তুমি? না বুঝে তো আগে আগে সব বলো, তারপর ঝামেলায় নিজেও পড়ো আর আমাদেরও ফেলো। চিকাট! এর জন্য বুদ্ধি খরচা করতে হয়। আবার বুদ্ধি? কার? কি বুদ্ধি গো গুলটে মামা? শোন, আমরা সেই একবার এক নদীর পাড়ে পিকনিক করতে গেছিলাম না? হ্যাঁ তো, শিমুলপুর। শিমুলপুরে কি বন্যা হয়েছে। ঘর বাড়ি সব ভেসে গেছে, লোকজন জলে ভাসছে। কি ব্যারিস্টিক ব্যাড অবস্থা। কবে হলো এমন? জানি না তো। এই তো একটু আগে হলো। বৃষ্টি কোথায় হলো? বৃষ্টি না, নদীর বাঁধ ভেঙে গেছে। বাস হুড়মুড় করে জল ঢুকে গেছে। এই তোমার মতলবটা কি গো বলো তো? তেরান তোলা। চলিয়ে আয়, কিউক কিউক। বন্যা তেরানে টাকা দিন, বন্যা তেরানে টাকা দিন। গরিব মানুষগুলো খেতে পাচ্ছে না রুটি। বন্যা, কি বন্যা ও মা গো। বন্যা তেরানে টাকা দিন নিমাইদা। বন্যা বন্যা কোথায় হলো? শিমুলতলা গ্রামে বাঁধ লিক করে জল ঢুকে পড়েছে। লোকজন সব ভেসে যাচ্ছে। 2 টাকা, 5 টাকা, 10 টাকা যে যা পারেন তাই দিন, নয়তো কাজু পিস্তা কিছু অন্তত বাদাম টাদাম দিন। শিমুলতলায় বন্যা? এই হলধরকে জিজ্ঞেস করতে হবে তো। এই চলো 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 গুলটে বাবা, চলো চলো। বন্যার তেরানে টাকা দিন, দান দিন, ডেরাই ফ্রুটস পাঠাতে হবে, প্লিজ প্লিজ। মাসিমা, 50টা টাকা দিন, বন্যার তেরানে সাহায্য করুন। জামা কাপড় দিলে হবে? মানে বাড়িতে পায়েস তৈরির কিচমিচ দিলেও হবে, সঙ্গে 10-12টা কাজু বাদাম। দূর হ। এই রে, মাসিমা 1.5 টাকা অন্তত দিন। কি বন্যা, কি বন্যা। 10 টাকা তেরান দিন স্বপনদা। কোথায় বন্যা? কি বন্যা? কেন বন্যা? বন্যা মানে জানিস? এই বন্যা বানান কর। মানে মানে বয়ের পর না। থাক, লাগবে না। এই চল রে। কি বন্যা? শিমুলতলা গ্রামে? আরে তাই তো বললো, ত্রাণের নাম করে টাকা পয়সা ডেরাই ফ্রুটস তুলছে। বন্যার ত্রাণে ড্রাই ফ্রুটস? স্ট্রেঞ্জ। এই তো সেদিন শিমুলতলা পুরসভা থেকে ফোন করেছিল কালু বাবু। ওদের ওখানে জলের অভাব, টিউবওয়েল বসাতে আমাদের গলতপুর পুরসভার সাহায্য চাইছে। 2 দিনের মধ্যে শিমুলতলা ভেসে গেল। দাঁড়ান দেখি। হ্যালো, শিমুলতলা পুরসভা। পা ব্যথা হয়ে গেল। কেউ বিশ্বাস করছে না গুলটে মামা। তার মধ্যে তুমি তেরানে কাজু কিশমিশ চাইছো? চুপ কর। তেরানে সব সময় ডেরাই খাবার পাঠাতে হয়, জানিস না? আরে সে তো মুড়িচিরা। পল্টু, ওই যে পেয়েছি, ওইটাকে ধর। গুলটে বাবা, দারোগা বাবু তোমাকে ধরতে এসেছে। সে কি? কেন? ওই লক্ষ্য কিয়ে টাকা তুলছিস, ছাড়বো না তোকে। হলধরদা ফোন করে দিয়েছে আমাকে। পালাও গুলটে মামা। বাঁচাও, বাঁচাও, বাঁচাও। ওরে বাবারে, বাঁচাইয়ে, বাঁচাইয়ে, বাঁচাইয়ে। ওরে বাবারে। স্টপ স্টপ স্টপ। বাঁচাও, বাঁচাও, বাঁচাও।
ওরে বাবা, ও মাগো, ও মাগো। ইস, ভাগ্যিস খুঁজে পেয়েছি তোমাকে। ম্যানহোলের গর্তে আওয়াজটা আমি না পেলে না। পুরো আন্ডারগ্রাউন্ড দিয়ে ভেসে সমুদ্রে চলে যেত, তারপর সমুদ্রে ভাসতে ভাসতে তিমি মাছের পেটে। ঘোটা এ বাবা। আরো ডেরাই ফুডসের পেছনে দৌড়াবে, খুব ভালো হয়েছে। আমি আর ডেরাই পুরুষ জোগাড় করবো না রে। তাহলে তুমি কি জোগাড় করবে গুলটে মামা? ডেরাই ছোলা। গুলটে মামা কি জয়! উরি বাবা। গুলটে মামা, আমার মাথায় একটা দারুণ বুদ্ধি এসেছে। বুদ্ধি মানে লেকে ভার তোর মাথায়? লেকে ভার, ইয়ে লেকে, ও কেলেভার হবে গুলটে মামা। কাজ ভরতপুরের এত বিগ বাজেটের একটা বলদের মাথায় নাকি বুদ্ধি এসেছে। ফুহ, আরে শোনোই না ও কি বলতে চায়। ঠিক আছে বল। আমরা তো এই আড্ডার থেকে বসেই আড্ডা মারি। হ্যাঁ, তাতে কি হলো? বলছি আমরা যদি বসে বসে আড্ডা করার বদলে ধ্যান করি। হোয়াট? দেন পাঁচু, ঘটনাটাকে সাবধান করে দে বলে দিচ্ছি, আমাদেরও সাধু বাবা বানাতে চাইছে। আরে দাঁড়াও, এই তুই হঠাৎ ধ্যান করবার কথা বললি কেন রে কতন? মতলবটা একটু ঝেড়ে কাশ তো। মানে আমি শুনেছি ধ্যানে যদি ঠাকুররা সন্তুষ্ট হয় তবে বর দেয়, বর। ঠাকুররা এসে বলবে, বৎস তোমার ধ্যানে আমি সন্তুষ্ট হয়েছি, বলো তুমি কি বর চাও? ইয়াহু! আর তখনই আমরা বর চেয়ে নেব। বউয়ের বদলে তোরা বর চাইবি? এত ক্যালটাবুলাস হয়ে গেছিস ভেন্ডি। মানে এটা ওই বর্বমের বর না, ঠাকুর দেবতারা আশীর্বাদকে বর বলে। ও তাই বল, সেটা তো আমিও জানতাম। তাহলে ধ্যানে বসবে নাকি? সে তো আমি যখন তখন বসতে পারি। কিন্তু অনেকক্ষণ ধ্যান করতে হয়, তবেই ঠাকুররা খুশি হন। হ্যাঁ, 100 বছর 200 বছর। ইস, এটা যদি সত্যি হতো তাহলে আমি কি বর চাইতাম বলো তো? কি বর চাইতে? আমি যেন প্রচুর প্রচুর পরিমাণে রসগোল্লা খেতে পারি। কি ক্যালটাবুলাস, একবার ভেবে দেখ, 100 বছর ধরে ধ্যান করার পর ও নাকি রসগোল্লা খাবে। 100 বছর পরে রসগোল্লা থাকবে কি থাকবে না সেটা তুই জানলি কি করে? তাহলে কি থাকবে? পান্তুগোল্লা। হ্যাঁ রে, 100 বছর চোখ বুজে বসে থাকার পর খালি পেটে হঠাৎ রসগোল্লা খেলে পেট সারবে না। তাছাড়া 100 বছর ধরে ওভাবে বসে থাকলে সবই তো ভুলে যাবি, কোন দিন কোন মাস সব দেখবি ভুলে গেছিস। গলতপুরে এসে দেখলি নরার নাতি চা বানাচ্ছে। না না না, কিন্তু আগেকার মুনি ঋষিরা কিন্তু তাই করতো। এক একজন তো 500 বছর পর্যন্ত ধ্যান করেছিল। তোর ওই উকিল বাবা গিয়ে কি ওই মুনির পাশে খাতা নিয়ে বসে বছর গুনেছিল, নাকি তুই গিয়ে ওই মুনির সামনে ক্যালেন্ডার টানিয়ে এসেছিলি? মুনি বুঝলো কেমন করে যে 500 বছর বয়স হয়ে গেছে? যত সব ভুল ভাল। তাহলে তুমি কি বলছো এসব সব ভুল? ওরে না রে, ধ্যান করার ট্যাকটিস জানলে না, দেখবি 4-5 মিনিটেই ঠাকুর চলে এসেছে, তোকে বাদ দিয়ে চলে যাবে। ঠাকুরদের খেয়ে দেওয়ার কাজ নেই, 500 বছর ধরে নাকি রোজ একবার করে খোঁজ নেবে, দেখ তো এখনো ভেন্ডিটা ধ্যান করছে কিনা, পাঁচুর ধ্যানের বয়স কত হলো। তাছাড়া এত জায়গায় এত লোক ধ্যান করছে, ঠাকুররা তাই বেশি ওয়েট করে না, বুঝেছিস? কত হিসেব রাখবে, ফটাফট চলে আসবে, শুধু ধ্যানের ট্যাকটিস ঠিক আছে কিনা সেটা দেখেই বদ দিয়ে দেবে। জয় গুরু। কি ট্যাকটিস বলতে মামা, কি ট্যাকটিস? দেখাচ্ছি, দাঁড়া দেখ, আমি ধ্যানে বসছি। বুম, 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 পাঁচুরে চ, হাই ঘটন হাই। 50 থেকে পেছনের দিকে 1 2 গুণ, 1 2 3 4 5। পিছনের দিকে যাচ্ছে কোথায়? সামনের দিক থেকেই তো গুনছো। মানে সেটা তো তোদের গুনতে বললাম। কি বুম বুম বুম, কি হয়েছে কি হয়েছে? একটা যেন ঠাকুর চলে আসছে। কি ঠাকুর, কি ঠাকুর? ঠিক চিনতে পাচ্ছি না তো, দাঁড়া একটু ডিপ করে চোখ বুঝি।
ওই দেখো খুন্তির দাদু আসছে। এইটা কি বরং ধরছে? যাও গিয়া কাম কাজ নাই, ভিক্ষা কইরাই খা। এই ল। ঠাকুর এসে গেছে। কানাই কানাই মেশামশাই, আপনি চলে এসেছেন? দূর। দেখলি খুন্তির দাদু আমার ধ্যানটা ভেঙে দিল। দেখলাম একজন ঠাকুর চলেই আসছিল। ইস, বরটা মিস হয়ে গেল। চল তো। কোথায়? তোর বাবার কাছে। টোটাল শান্তি, নমঃ শান্তি। ওরে হতচ্ছাড়ার দল, ঈশ্বর এভাবে তোদের ডাকে সাড়া দেবেন না। আমরা তো ডাকিনি, চুপচাপ চোখ বুজে ধ্যান করছিলাম। ওরে চুপ কর উজবুক, ধ্যান ধ্যান করলে ঠাকুর আশীর্বাদ দেন না। গুলটে মামা আশীর্বাদ না, আশীর্বাদ না, বর চাই বর। ওরে বাবা, বরই হলো ভগবানের আশীর্বাদ। তাহলে ধ্যানের বদলে কি করব? মানুষের ভালো কর। তাহলেই হবে। হ্যাঁ রে উজবুক। চল পাঁচু। কোথায়? মানুষের ভালো করতে। হ্যাঁ রে, ঠাঙ্কু ষষ্ঠীচরণ পুরোহিত মশাই, ঠাঙ্কু ম্যাচ ম্যাচ। চল কিউ কিউ। দেখিস, লোকের ভালো করব আর বর পাবো, করব আর বর পাবো, করব আর বর পাবো। পাঁচুরে, এবার দেখ কি করে। ও নরেন্দা, নরেন্দা, ও নরেন্দা, নরেন্দা। কেডা রে? ও তোরা কি মতলবে এখন দল বেঁধাইছ শুনে? ভালো করতে এলাম নরেন্দা। কস কি? মানে বলছি, আমরা এখন থেকে সবার ভালো করব। আপনার কি ভালো করতে হবে বলুন তো? কথাই বুঝি। যাও গা হুশ পিছে তাইলে। তাহলে এক কাম কর, গাছে উঠা চাইখান নারকেল পাইরা দে। মানে আসলে আমরা তো পেয়ারা, কুল, আম এসব গাছে ওটা প্র্যাকটিস করেছি। পেলেন গাছে উঠতে পারি না, অন্য ভালো করি। বুঝতে পারছি তোকে দৌড়, আর তোকে ভালো করণের দরকার নাই। আরে জাগা হল, আমার অন্য কাম আছে, যা। চল রে, নরেন্দার পরে ভালো করব। হ্যাঁ, এই চলো চলো চলো। গুলটে মামা, বাবা কিন্তু এমন ভালোর কথা বলেনি। চিকাট, ভালো করা ইজ ভালো করা। আচ্ছা, এতদিন তো আমরা অনেক ভালো কাজ করেছি লোকের, সেইগুলো কাজে লাগবে না? ঠাকুর বর দিতে আসলে জিজ্ঞেস করবি। তাছাড়া তুই আবার কবে ভালো করলি রে? আমি তো শুধু ভালো করে যাচ্ছি। তুমি আবার কবে ভালো করেছো? কেন? বুলটির আগে করতাম শেফালির, তার আগে করতাম টুঙ্কুবালার। কত লোকের যে কত ভালো কাজ করেছি। ওই দেখো গজাদা আসছে। অনেকদিন পর দেখলাম গজাদাকে। গজাদা কেমন আছেন? হঠাৎ আমার খবর নিতে হচ্ছে, খাইয়া দেয়া কাম নাই নাকি? মানে কাজই তো করতে বেরিয়েছি। কি কাজ? লোকের ভালো করা। তাই বুঝি? আপনার কিছু ভালো করতে হবে গজাদা। আমার ভালো করবি? ঠিক আছে, 50 টাকা দে। কি কি বললেন? 50 টাকা দে, ওইটাই আমার ভালো হইব। মানে থাক। আমরা এখন যাই গজাদা। আমরা আসলে অন্যরকম ভালো করার কথা ভাবছি কিনা। সোশ্যাল ভিস ভিস। সোশ্যাল, ও সোশ্যাল সার্ভিস, সোশ্যাল সার্ভিস বলছে গুলটে মামা, বুঝলে গজাদা? নিজের ভালো আগে কর, হতচ্ছাড়া। সোশ্যাল ভিস ভিস করতে বাইরাইছে উজবুক। দূর, এভাবে মানুষের
ভালো করা যাবে না। ঠিকই বলেছিস ঘটন। আমি তো বুঝতেই পারিনি ভালো করার নামে আমাকে দিয়ে গর্ত খুঁড়তে বলবে, চালের ব্যাগ বইতে বলবে। নিমাইদা বললো ওর বাড়ির পেছনের জঙ্গলটা পরিষ্কার করতে। আমরা কি গাছ কাটাইয়ের লোক না গর্ত করার লোক? হোয়াট ইজ ভালো এগুলি? আরে এই যে দাদা বাবুরা, আমার ঝুমকিকে তোমরা দেখেছো? কোথাও পাচ্ছি না। আরে মেয়েটা যে কোথায় গেল, আর দিনকাল ভালো না। এই মেয়ে, তোর মেয়ে আছে নাকি রামশরণ? আমি জানতাম না তো। ঝুমকি? আরে ঝুমকি হলো রামচরণ চাচার গরু। গরু? ও আচ্ছা, ঝুমকি নাম রেখেছিস। এত ক্যালটাবুলেসের মতো নাম রাখিস না, লোকজন অন্যরকম বোঝে। আরে ঝুমকিকে খুঁজে দিলে খুব ভালো হয় আমার গুলটে বাবু। একা একার কত খুঁজবো আমি। পাছুরে ওঠ ওঠ, রামশরণ চাচা আমাদের ভালো করতে রিকোয়েস্ট করছে, শুনতে পাচ্ছিস না? ওঠ ওঠ। তুই একদম চিন্তা করিস না রামশরণ, ঝুমকিকে আমরা খুঁজে বার করবই। এই চালিয়ে আয়। কিউ কিউ। যাই, আমি ওদিকটা খুঁজি। ঝুমকিকে কেমন দেখতে সেটাই তো জিজ্ঞেস করলে না। সাদা না কালো নাকি হাফা হাফি? এই সিং আছে কিনা, গুতাই কিনা? চুপ কর। ওই দেখ, দেখতে পাচ্ছিস? এটাই যে ঝুমকি, বুঝবে কেমন করে? গরু আমাকে চেনাস না? রতনে রতনে রতন। রতন চেনে, রতন চেনে। হ্যাঁ ওই, ইয়েস। দেখ এবার ঝুমকা। ঝুমকা না ঝুমকি, ঝুমকি। ঝুমকি মাই ডার্লিং। এই পাঁচু, এই গুলটে মামা গরুকে ডার্লিং বলছে রে। আরে অভ্যাস অভ্যাস। ঝুমকি আয় আয়, আজিয়ে আয়, আজিয়ে আয়। উই বাবারে! আমার পায়া, আমার পায়ে না, মানে ব্যাক সাইডের সিট কভারটা মনে হলো ভেঙে গেছে। ওরে বাবা! এ মা, ঝুমকি পালাচ্ছে গুলটে মামা। ওটা ঝুমকি না, ঝটকি। গুলটে মামা। ও ওরে বাবারে! ও বাবা গো! পিছনের সিট কভারটা মনে হচ্ছে পুরো ড্যামেজ হয়ে গেছে। ভালো করতে গেলে একটু এমন অ্যাক্সিডেন্ট হবে। মহাপুরুষরা লিখে গেছেন। চেক কর। তবে আমার কাছে পুণ্যি করবার অন্য দাওয়াই আছে। হোয়াট পুণ্য? এ কায়রা পাচু, হচ্ছে ভালো কাজ করার কথা, নড়া হুট করে এমনি পুণ্য নিয়ে চলে এলো। আপনার যেমন মাথা তেমনি তো বুঝবেন। নড়া! আমার মাথা তুলে কথা বলা বন্ধ কর। এই শান্তি শান্তি শান্তি। আমার মাথায় কি আছে তুই জানিস? সে আর জানি নে। এই ঠিক আছে ঠিক আছে, তবে গুলটে মামা শোনোই না নরদা কি বলতে চাইছে। হ্যাঁ হ্যাঁ নরদা, তোমার জন্য অন্য দাওয়াইটা কি গো? বলতে পারলে বল। যে সে নোকের ভালো না করি, বরং লোকে মল্লি শ্মশানে নে যান। বাড়ির বাপ ঠাকুর যারা বলতেন গো, শ্মশান যাত্রী হওয়া পুণ্যির কাজ। যে যত মরার লোক নে যেতে পারবে শ্মশানে, সে তত পুণ্যি করতে পারবে। হোয়াট? নড়া এসব কি বলছে পাচু? মানে হয়তো হবে, তবে আমার এমন পুণ্য করবার ইচ্ছা নেই। যত সব ক্যালটাবুলাস বুদ্ধি। চল তো। কোথায়? তোর বাবার কাছে। আবার নড়ার কথাটা তোর বাবার কাছে একবার চেকিং করিয়ে নিতে হবে। শ্মশান যাত্রী হলে তো আবার সাধ্যেও নিমন্ত্রণ করবে। সাধ্য খেলে আবার শুনেছি পুণ্য কেটে যায়। এসব নিয়ে একটু আলোচনা করতে হবে। চলিয়ে আয়, হরি পাপ হরি পাপ। হয়ে গেল রে পাঁচু, চল। লোকের হাতে কোনো কাম কাজ না থাকলে পরে কত নন্ড ভণ্ড বুদ্ধি যে মাথায় আছে, তা গুলটি বাবুরে দেখলি বোঝা যায়। কপালে জোটে ভাত আর কলমি শাক, ঘরে ঝোলায় জমিদারি হ্যাজাক, হরি বুল। ওরে বাবা, তাহলে তোরা বুঝতে পেরেছিস লোকের ভালো করা অত সহজ নয়।
খুব কঠিন, খুব কঠিন। গুলটে মামা 2 দিনেই হাসপাতালের বেডে চলে যাবে। ভোতা, আবার তুই সিরিয়াস কথার মধ্যিখানে আন সিরিয়াস কথা বলছিস। ষষ্ঠীচরণ মেশমশাই, তাহলে ভাবছি আমি ধ্যানেই বসে পড়ি। ওরে বাবা, সে কত বছর ধ্যান করলে পরে ঈশ্বর সন্তুষ্ট হবে কে জানে। তবে অন্য একটা উপায় আছে বটে। অন্য উপায়? অন্য উপায়? হোয়াট উপায়? শান্তি। ওরে বাবা, শান্তি আনতে হবে। শান্তিটা আবার গেল কোথায়? কালকেই তো দেখলাম রেশন তুলছে। আরে দূর দূর দূর, এ শান্তি হলো মানুষে মানুষে ঝগড়াঝাটি বন্ধ করে শান্তির পরিবেশ আনতে হবে। ওরে বাবা, আমাদের চারপাশ থেকে অশান্তি দূর করতে হবে। এটা করলেও ভগবান বর দেবেন? দেবেন মানে আলবাত দেবেন। মানুষের মধ্যে শান্তি স্থাপন করা হলো এক মহৎ কাজ। ওরে বাবা শোন, যুগ যুগ ধরে মহাপুরুষরা করে গেছেন। সম্রাট অশোক থেকে শুরু করে সেই ভগবান বুদ্ধ। মানে এই ঠাকুরগুলোর তো নাম শুনিনি। মানে ঠিক আছে গুলটে মামা, এগুলো পরে বলবো। হ্যাঁ হ্যাঁ, ইতিহাস বইতে আছে। ঠিক আছে, বুঝে গেছি ষষ্ঠী মেশমশাই। আমরা আজ থেকেই শান্তি ছড়াতে কাজে লেগে পড়ছি। মানে বলছি, আপনার ওই কুশি কোষাটা একটু দেবেন। হ্যাঁ, কুশি কোষা? ওরে বাবা, ওটা হলো গে কোষাকুশি। তা ওটা নিয়ে কি করবি? শান্তির জল ছেটাবো। ওং শান্তি, ওং শান্তি শান্তি। ওরে বাবা, এভাবে হবে না রে। মানুষে মানুষে বন্ধুত্ব তৈরি কর, হিংসা মারামারি বন্ধ কর। আরে ঠিক আছে বাবা, ঠিক আছে, আমি বুঝিয়ে দিচ্ছি গুলটে মামাকে। এই চলো তো গুলটে মামা, চলো। ঠিক আছে, চল আসি মেশমশাই, বর আমাকে পেতেই হবে। জয় গুরু। শোন, আমাদের খুব তাড়াতাড়ি শান্তি ছড়াতে হবে। লোকের বাড়ি গিয়ে গিয়ে? না, অত সময় হবে না। তাছাড়া আমরা যে শান্তি ছড়াচ্ছি, উপরে ভগবান বুঝবে কেমন করে? ওনারা এমনিতেই বুঝতে পারেন, সব দেখেন। চেকার, ভগবানের আর খেয়ে দে কাজ নেই, অন্য কাজ না করে তোর দিকে তাকিয়ে বসে থাকবে। শোন, আমি একটা অন্য বুদ্ধি প্রয়োগ করব ভাবছি। আবার বুদ্ধি? চুপ কর, কাছে আয়। খরচাকে দেবে? বাকিতে আন, বর পেলে পুষিয়ে দেব। না, নো চিন্তা। আবার কেচালে পড়বে বলে দিচ্ছি গুলটে মামা। চুপ কর, বিরাস সদাস। যা বলছি এক্ষুনি কাজে লেগে পড়। 10 জায়গায় লাগাবি, সবাই যেন শুনতে পায়। আতা পাড়াতেও যেন শান্তি ছড়িয়ে যায়। দেখ এবার। চল রে ভেন্ডি, বিকালে দেখ এবার কি হয়। গুলটে মামা। হ্যালো হ্যালো হ্যালো, শান্তি শান্তি শান্তি। সবাই শান্তিতে থাকুন, ক্যাচাল করবেন না, মারামারি করবেন না। ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি। আর একটু সাউন্ড বাড়া ঘটন। হ্যাঁ হ্যাঁ। সবাই শান্তিতে থাকুন, শান্তিতে থাকুন, ক্যাচাল করবেন না। এই গুলটে মামা, থামো। এইসব আবার কি শুরু করেছে গো? আরে চায়ের পাতা থাকতে পারতেছি না, হাত পা কাঁপতেছে। সবাই বলো হরি দারোগা। হ্যালো হ্যালো, কি কাণ্ড! হ্যালো হ্যালো, কিছু শুনতে পাচ্ছি না। আরে সব কি হচ্ছে? কি হচ্ছে? ওরে বাবা, এ কি? ওরা এসব কি করছে? আমি কেস করব, শব্দ দূষণ ছড়াচ্ছে। ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি। এই গলতপুরে কেউ কাউকে যেন না ঠেঙায়, এই আমি বলে দিচ্ছি। ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি। এবার তুমি ঠ্যাঙানি খেলে বলে গুলটে মামা। ফার্স্ট ওয়ার্নিং দিচ্ছি, সবাই শান্তিতে থাকুন বলে দিচ্ছি, ক্যাচাল করবেন না। হ্যালো হ্যালো হ্যালো, চণ্ডী উকিলের বউকে বলছি, চিল্লানো বন্ধ করুন দয়া করে।
মা খচে গেলে কিন্তু রক্ষা নেই। ভয় পাই না আমি, শান্তি চাই। তোরা সবাই বল, শান্তি চাই, শান্তি চাই, শান্তি চাই, চাই 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 শান্তি চাই, শান্তি চাই। ওই যে হতভাগা শান্তির কাতাই আগুন দিয়ে দেবে বলে মনে হচ্ছে। অশান্তি এগিয়ে আসছে। শান্তি শান্তি ওং শান্তি। ওরে বাবারে! বাঁচাও, বাঁচাও, বাঁচাইয়ে, বাঁচাইয়ে! হলো তো এবার, হলো তো, বারবার বারণ করেছিলাম। ঠাকুর তোমাকে ঠ্যাঙানিরই বর দিয়েছে। আমি আর বর চাইব না রে। তাহলে তুমি কি চাইবে গুলতে মামা? বউ